ভালোবাসে মানুষদের বলা আছে যে আর একটু বেশি ভালোবাসুক, একটু সময় দেখ, যেটা অবশ্য সবসময় দেওয়া হয় না, সেটাই চাই। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, পরিস্থিতিটা অনেক স্বাভাবিক, কিন্তু মানুষ একটু কম, তাই একটু ভালো লাগছে আর কি, কারণ একটু ফ্রি ভাবে ঘুরতে পারবো আর কি, কারণ অন্য সময় তো বসন্তে অনেক মানুষ থাকে। আসলে আমরা কর্মব্যস্ততার মাঝে এতটাই ডুবে যাই যে আমাদের ভালোবাসাগুলো প্রতিদিনই থাকে, কিন্তু আমরা না সেভাবে মনের মানুষদের, প্রিয় মানুষদেরকে বলতে পারি না। ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য না, পরিবারের সবার জন্য। তো একটা দিন স্পেশাল কিছু থাকুক, যেটা হচ্ছে যে দিনটা আমরা যেন ঘটা করে পরিবারের প্রত্যেকটা মানুষকে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি, কারণ বেলা শেষে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু তো পার্থক্য আছে, এবার অনেকটা মানুষ কম, অনেক আয়োজন নেই। অন্যবার তো চারুকলা একটা বড় আয়োজন হয়, এবার এটা তো হচ্ছে না। তো ওই দিক থেকে একটু কম, মানুষ খুব কম, মানুষ আরো হলে আর একটু বেশি আনন্দ হয়। ভালোবাসা সম্পর্কে একটাই বলতে চাই যে কম্প্রোমাইজ, রেসপেক্ট আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে অবশ্যই ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। বাকিটা এখন অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং হয় না, অনেকে কম্প্রোমাইজ করতে চায় না, বাট যদি এগুলোকে কম্প্রোমাইজ করে, আন্ডারস্ট্যান্ডিং করে, সম্মান করে, তাহলে ইনশাল্লাহ ভালোবাসাও টিকে থাকে, সংসারও টিকে থাকে। বাবা মা থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব, আমার ভাতিজিদের থেকে শুরু করে সব দিনই আমার কাছে ভালোবাসার দিবস। তাই আমি আজকে এখানে এসেছি ভালোবাসার দিবস পালন করতে না, আসলে বসন্তটা পালন করতে এসেছি আর কি, মাকে নিয়ে। ওই রকম আনন্দটা নাই এখন আর। আগে অনেক আনন্দ ছিল সবকিছু, এখন আর ওই আগের মতোই আনন্দটা পাচ্ছি না। এখন নিজের জীবনে নিরাপত্তা নাই, এখানে আসলে আমরা রিক্সে থাকি। আগে একটা আনন্দ ছিল, উৎসব মুখর একটা পরিবেশ ছিল। হ্যাঁ, নতুন সরকার আসছে, নতুন কিছু প্রত্যাশা, আর ভালো কিছু করুক। আমরাও চাই দেশের মানুষের ভালো হোক, জনগণের ভালো হোক।